কি এটা? এটা পিঠে। পিঠে কোনটা খাবে? কোনটা খাবে বলো? সেদ্ধ পিঠে নাকি পাটিসাপটা? কোনটা? হ্যাঁ আবু, কোনটা আবু? তোমাদের প্রত্যেককে জানাই শুভ মকর সংক্রান্তি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শুভ মকর সংক্রান্তি। আজকে আমি সকাল থেকে দেখছি কি ঘুড়ি উঠছে এখানে। আমাদের মাসিও আজকে তাড়াতাড়ি চলে আসলো, বললো কি ওদেরও আজকে কিছু রিচুয়ালস আছে। তো যাই হোক, আজকে আমার বাড়িতেও কিন্তু পিঠে উৎসব হতে চলেছে। বাট আমি একেবারেই পিঠে বানানোতে প্রো নই, তো আমি সকাল থেকেই টেনশানে আছি যে কি হবে না হবে। কী বলতো, কেটে কুটে বানানোর পর যদি সাকসেস না হয় না, সেটাও কিন্তু খুব খারাপ লাগে। তো আমি তো অনেক ভিডিও টিডিও দেখেছি, মাকে কল করলাম, তো সব কিছু মিলিয়ে দেখি চেষ্টা করে কি হয় না হয়। তো বলে না যে বছরকার দিন এইসবগুলো হচ্ছে আমাদের ট্র্যাডিশন, তো একটু মেনটেন করা উচিত। আর তোজোকেও একটু দেবো, সেই জন্য ভাবলাম যে চেষ্টা করি অ্যাটলিস্ট। তোজো জানো এখনও তোজোর অন্নপ্রাশনের গিফট পেয়ে যাচ্ছে। কালকে এই পার্সেলটা রিসিভ করেছি, না সারপ্রাইজ হয়নি, আমি জানতাম কে পাঠাচ্ছে। তো এবারে কলকাতায় গিয়ে আমি আমার জাঠতুতো দিদির মেয়ের বিয়েতে গেছিলাম বাগনানে। তো ওই দিদিরা অ্যাকচুয়ালি তোজোর অন্নপ্রাশনে আসতে পারেনি, আমাদের ফাংশনটা যেহেতু বিকেলে ছিল, তো ওরা বাগনান থেকে অতটা আর আসতে পারেনি। তো আমাকে ফোন করে বলছে যে আমি ওই দিনকেই তোকে দিতাম তোজোর গিফটটা, কিন্তু ভুলে গেছি, স্বাভাবিক মেয়ের বিয়ে বলে কথা। তো ওরা আবার পুনেতে পার্সেল করে দিয়েছে দিদি জামাইবাবু। তো খুব সুন্দর একটা ড্রেস পাঠিয়েছে, প্লাস তোজোর জন্য এই গাড়িটা পাঠিয়েছে, এটা তো খুবই পছন্দ হয়েছে। আর এই দেখো এই কাঁসার থালাবাটির সেটটাও পাঠিয়েছে। আমি তোজোকে বলছি তুই একটু বড় হ, নিজে নিজে যখন খেতে শিখবি তখন এটাতে খাবি। তো আমার এরকম কাঁসার থালাবাটির সেট ভীষণ ভালো লাগে, মানে গোপালের যখন ভোগ দিই, গোপালের তো একটা পুরো সেট আছেই, প্লাস আমাদেরও একটা আমি সেট বানিয়েছিলাম স্পেসিফিক্যালি সৌরভের জন্মদিনে ওকে সব কিছু করে দেবো বলে। তো যাই হোক, এটা তোদের জন্য রেখে দেবো, ও বড় হলে এটাতে খাবে। করো। আগের দিন হয়েছে পিয়ানো, আজকে হচ্ছে বাঁশি। তুমি তো গুরু মিউজিশিয়ান। আর একবার বাজিয়ে দেখিয়ে দাও সবাইকে, আর একবার বাজিয়ে দেখিয়ে দাও, বাজিয়ে দাও। তোজো হচ্ছে বড় ম্যাচের রেফারি। আমার নিজের ওপর এতটাই কনফিডেন্স আমার যে আমি সকাল থেকে যেন পিঠে বানাতে লেগে পড়েছি। আর আজকে আমি জানি পিঠে বানাবো, তাই জন্য কালকেই আমি আজকের লাঞ্চটাও বানিয়ে রেখেছিলাম। মানে ভাবো, এখন থেকে যদি শুরু করি, বিকেলে আমি মোটামুটি মানে সবাইকে অ্যাসিওরেন্স দিতে পারবো, মানে মকর সংক্রান্তিতেই পিঠে খাওয়া হবে, একদম, নইলে মাঘ মাস পড়ে যাবে। আমি না ডেজিকেটেড কোকোনাট দিয়ে বানাচ্ছি, ওই নারকোল কোরানো এখন আর পসিবল নয়। অ্যাকচুয়ালি তোজো স্নান টান করে ঘুমিয়ে গেছে, তো এখন এই 1-1.5 ঘন্টা আমার হাতে সময় আছে। তো ভাবলাম যে একটুখানি প্রিপারেশন করি, দেখা যাক কি হয়। না না, পারবে, এতটা ভয় পেও না। সাহস দিচ্ছে একজন ক্যামেরার ওপার থেকে। সাহস দিচ্ছি কেন, বলে তো আমি খাবো না, সেই কারণে মোরাল সাপোর্ট দিচ্ছি যে না তুমি পারবে। আজকে আমাদের বাড়ির পিঠে উৎসবে আমি অনেক রকমের পিঠে বানাচ্ছি। এক হচ্ছে সেদ্ধ পুলি, আর এক হচ্ছে পাটিসাপটা। না, এই দুটোই হচ্ছে কি হিরো প্রোডাক্ট, মানে এই দুটো সবাই ভালোবাসে। দেখো সত্যি বলতে আমি অনেক রকমেরই পিঠে বানাতে পারতাম চাইলে, কিন্তু দুজন আছি আর কতই বা উঠবে বলো, তাই জন্য অল্প করে বানাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অজুহাত দিচ্ছ নাকি? না, একবার মনে আছে বরানগরে থাকতে আমরা সবাই মিলে অনেক রকমের পিঠে, আমার মা খুব ভালো বানায় রাঙালুর পিঠে। ওটা সত্যি মামুনির স্পেশালিটি, দারুণ বানায় মামুনি ওটা। উদ্যোগ নিয়ে পিঠে বানাচ্ছি ঠিক কথাই, কিন্তু সত্যি বলতে চেষ্টা করেছি যতটা কম খেটে বানানো পসিবল। তো এখন যখন এই ফ্যাসিলিটিসগুলো আছে, তো দেখলেই ডেজিকেটেড কোকোনাট ইউজ করেছি। তো পপুলারের এই ডেজিকেটেড কোকোনাটটা একবার ইউজ করে দেখো, তোমরা বুঝতেই পারবে না যে এটা কুড়ানো হয়েছে সবে সবে নাকি মানে এটা এরকম প্যাকেট ফর্মে এসেছে। খুব ভালো টেস্ট, আমি এখন এটাই ইউজ করি। আর রাইস ফ্লাওয়ারটাও আর বানালাম না, বাড়ি থেকেই কিনে এনেছি। তো এইগুলোই তো মেন জোগাড়, মানে এই নারকোল কোড়ানো, তারপরে এই চালের গুঁড়ো বানানো। মানে আমরা যখন বাগানে থাকতাম সবাই একসাথে এই পিঠে উৎসবটা হতো, আমারও মনে আছে। মানে সবাই মিলে একসাথে ওই সেদ্ধ পুলি বানানো হচ্ছে, আর আমরাও ছোটরা সবাই মিলে ওই সেদ্ধ পুলি বানিয়ে মারা ডোটা বানিয়ে দিত, আর আমরা পুর ভরতাম। তো এগুলো এখনও আমার মনে আছে। তো যাই হোক, এইগুলোই ছিল মেন কাজ। তো মেন কাজগুলি আমি মোটামুটি আউটসোর্স করে দিয়েছি। তো এইদিকে আমার পুরটা রেডি হচ্ছে। কি হয়েছে, এসো এদিকে এসো।
এইদিকে এসো। আজকে তোজোর মা ভেবেছিল তোজোকে ঘুম পাড়িয়ে রেখে সমস্ত পিঠে বানিয়ে নেবে, কিন্তু সেগুড়ে বালি, নারকেলের পুর হচ্ছে, গন্ধে কি আর ঘুম হয়? উঠে পড়লেন বাবু 15 মিনিট ঘুমিয়েই। একটু নমো নমো করে দাও বাপ্পাকে, বাপ্পাকে নমো নমো করে দাও। হ্যাঁ বাপ্পা কই? হ্যাঁ বাপ্পা, ঠিক ঠিক ঠিক। একটু পুষ্পা করে দাও, একটু পুষ্পা। এই যে এদিকে পুষ্পা, এদিকে এসো। ও পুষ্পা, এদিকে এসো পুষ্পা। হ্যাঁ পুষ্পা। মা বললো সেদ্ধ পুলি বানানোর জন্য চালের গুঁড়িটা নাকি একদম ফুটন্ত জলে মাখতে হবে। এই দেখো, বলছি না কোনো আইডিয়া নেই চালের গুঁড়ি কতটা মেখে ফেললাম। দেখো মোটামুটি পাড়া পড়শিকেও খাওয়াতে পারবে তুমি আজকে পিঠে। চালের গুঁড়ি তো জল দেওয়ার পরে দেখলাম এতটা ফুলে গেল, বাট মাখা হয়েছে খুব সুন্দর। এই যে এটা হচ্ছে পিঠের ফার্স্ট ডেমো। আমি কিন্তু পিঠে বানাতে পারি, কিন্তু এরকম পুরো প্রসেসটা আমি কোনোদিনও এর আগে বানাইনি। তো সেদ্ধ পুলি মায়েরা এগুলো সব বানিয়ে দিত আর আমরা বসে বসে এই পিঠেগুলো বানাতাম। তো যখন সেদ্ধ পুলি হতো এরকম একটু বড় বড় করতাম, যখন পিঠে পুলি হতো তখন তার জন্য একটু ছোট ছোট পিঠে বানানো হতো। তো সেই ছোটবেলাকার স্মৃতিগুলো মনে পড়ছে। না সৌভির হাসার কারণটা কি বলতো? সৌভি আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি এগুলো বানাতে পারবে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, বানিয়ে দেবো। তারপর একটা যেই নমুনা দেখলাম, না না বলছে যে আমি পারি কিন্তু বানাবো না। নমুনা দেখে বুঝে গেছি ব্যাপারটা এতটা সহজ নয়, খুব পাতলা পাতলা করে ব্যাপারটা তৈরি করতে হচ্ছে, তার মধ্যে এইসব আবার কারুকার্য, এ আমার কম্য নয়। দেখে মনে হচ্ছিল সোজা ব্যাপারটা, কিন্তু অতটা সোজা নয়। অতটা কনফিডেন্টলি বললে কেন যে হ্যাঁ আমি পারি? আরে মনে হলে পারবো, দেখো। আরে ঠিক আছে, তাহলে দুজনে মিলে বানিয়ে নেওয়া যাবে। তো পিঠে মোটামুটি ওভেনে ঢুকছে নাকি? হ্যাঁ, ভাপে বসিয়ে দিচ্ছি একটা ব্যাচ। আমাদের এই জায়গাটা যে খুব একটা বড় সেটা নয়, মানে 6-7টা করে হয় মনে হয় নাকি? 6টা করে হয়ে যাচ্ছে, ভালোই। সামনেই আমার ওয়েডিং সিজন স্টার্ট হয়ে যাচ্ছে, নিশ্চয়ই তোমাদেরও অনেকের ওয়েডিং ইনভিটেশন আছে। তো ভাবলাম তোমাদেরকে একটা ওয়েডিং মেকআপ কিট শেয়ার করে দিই, আর সেটা দিয়ে তোমরা কি সুন্দরভাবে গ্ল্যাম লুক ক্রিয়েট করতে পারবে সেটাও দেখিয়ে দিই। প্রথমে বেস মেকআপটা কমপ্লিট করে নিলাম, আর তারপরে যেহেতু এটা একটা গ্ল্যাম লুক ক্রিয়েট করছি তাই আই মেকআপটাও একটু স্পেশাল হতে হবে। তার জন্য ইউজ করে নিচ্ছি সুইস বিউটির পাওয়ার স্টেজ এই আইশ্যাডো প্যালেটটা। এখানে 20টা শেডস তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা ম্যাট ফিনিশ আর শিমারি দুটো শেডসই পেয়ে যাবে, তাই জন্য ডে মেকআপ বলো বা নাইট মেকআপ দুটোতে ইউজ করতে পারবে। আর পিগমেন্টেশনটা তো জাস্ট ওয়াও। দেখো আইশ্যাডোটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার ইউজ করে নেবো সুইস বিউটির বেক ব্লাশার অ্যান্ড হাইলাইটারটা। এটা একটা 2-in-1 প্যালেট যা ন্যাচারাল ফ্ল্যাশ অফ কালারের সাথে সাথে ভাইব্রেন্ট গ্লো দেয়। আর বিলিভ মি দিস ইজ রিয়েলি লাস্ট লং। আর দেখো কি সুন্দরভাবে ন্যাচারাল একটা লুকও এসেছে। আজকের মেকআপটা কমপ্লিট করার জন্য আমি ইউজ করে নেবো সুইস বিউটির এই লিপস্টিকটা। এর পাওয়ারফুল ফর্মুলার জন্য এটা আমাদের লিপসে দেয় হাই কালার ইম্প্যাক্ট জাস্ট একটা সোয়াইপেই। মেকআপের পর অবশ্যই কিন্তু মেকআপ ফিক্সার ইউজ করতে হবে। সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা 16 আওয়ার্স অবধি মেকআপকে ইনট্যাক্ট রাখে, পারফেক্ট ফর ওয়েডিং ডে। সো আমি কিভাবে ওয়েডিং গ্ল্যাম লুক ক্রিয়েট করেছি সেটা তো বলেই দিলাম, এবার তুমিও এসো সেজে গেছো। সো আমি কিন্তু ওয়েডিং সিজনের জন্য একদম রেডি। অবশ্যই জানাবে আমার এই মেকআপ লুকটা তোমাদের কিরকম লাগলো। তোমরা সুইস বিউটির প্রোডাক্ট পারচেস করতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চেক আউট করে নিও। আর হ্যাঁ, তোমরা যদি 499 এর উপর প্রোডাক্ট পারচেস করো তাহলে আমার কুপন কোড SHOWME10 অ্যাপ্লাই করে পেয়ে যাবে অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট। আমাদের রাজস্থান ট্রিপের আর 2 উইকসও বাকি নেই, প্রিপারেশন এখন একদম ফুল সুইংয়ে। নতুন জায়গাটা এক্সপ্লোর করবো তার তো একটা এক্সাইটমেন্ট আছেই, তার পাশাপাশি তোজোকে নিয়ে এটা আমাদের সবচেয়ে বড় ট্রিপ হতে চলেছে। সেই কারণে প্রিপারেশনটা একটু আগে থেকে নিয়ে রাখাই বেটার। আসা যাওয়ার ফ্লাইট টিকিট তো হয়ে গেছিলো, তো এই উইকেন্ডে বসে মোটামুটি আমি আইটিনারিটা সেট করলাম, কোথায় কতদিন থাকবো, কী কী দেখার জায়গা আছে। হোটেল বুকিংও প্রায় হয়ে গেছে,
মানে জয়পুর ছাড়া বাকি সমস্ত হোটেল বুকিংও ডান। কালকে যেন আমরা স্টুডিওয়ে গেছিলাম ফটো তুলতে, মানে ভাবো তো, বিকেলবেলায় 4টে নাগাদ বেরিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি। আগে গিয়ে একবার কথা বলে এসেছিলাম। আমি অ্যাকচুয়ালি 3 জনের একটা ছবি না ফ্রেম করাতে চাই। আমাদের তো অনেক ছবি আছে, বাট দেখবে স্টুডিওয়ে গিয়ে প্রপার ওই লাইটে যদি তুমি ভালো করে ছবিটা না তোলো না, তাহলে ফ্রেম করানোর পরে সেটা ঠিক ওটা ভালো লাগবে না। তো যাই হোক, তোজো তো 4টের সময় গেছে, ওর ওই সময়টা ঘুমানোর টাইম, কিছুতেই সে হাসবে না। তো এদিক ওদিক করে ওরাও অনেক মানে এফার্ট দিয়েছে, দিয়ে একটা ছবিতে একটুখানি মিচকে পিক করে হেসেছে, তাতে মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। তো একটা ছবি তুলতে 120 টাকা করে নিল। এরপরে তুমি যেরকম সাইজে বাঁধাবে তার উপর মানে ডিপেন্ড করছে। তো কালকে বলেছে একবারে এডিট করে ছবিগুলো দেবে। তো আমি 4টে ছবি অ্যাকচুয়ালি সিলেক্ট করেছি, গেছিলাম একটা ছবি তুলতে, বাট ওরা না খুব সুন্দর সুন্দর ছবি তোলে জানোই। তো 4টে ছবি নিয়েছি। তাই আমার এগুলো খুব ভালো লাগে, তোমরা দেখেইছো। বেডরুমে কিন্তু অলরেডি আমি ফ্রেম করিয়েছি, আর একটা বড় ছবি মানে 3 জনের, যেটাকে একটু বড় করে ফ্রেম করাবো। আজকে আমাদের লাঞ্চের মেনুটাও জাস্ট ফাটাফাটি। তো নিরামিষে জানো তো আমি পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছি, দারুণ খেতে হয়েছিল। কালকে তো খেয়েছি, আর আজকে অল্প একটুখানি করে আছে। আর কালকেই বানিয়েছিলাম দেখো পেঁয়াজ কলি দিয়ে হাঁসের ডিমের ডালনা। তো আমি এখন ডিমের ডালনা বানালেও তাতে পেঁয়াজ কলি অ্যাড করে দিচ্ছি, খুব ভালো হয় খেতে। তো চলো খেয়ে নেওয়া যাক। আর এখানে পায়েস ভেবেছিলাম প্রথমে বানাবো, তারপরে না পায়েসটা আবার অত মিষ্টি কে খাবে বলো। তো এখানে আমি ক্ষীরটা বানাচ্ছি, পাটিসাপটা বানাবো তার জন্য। তো এর মধ্যে আমি একটুখানি নারকলও অ্যাড করব, মানে একটু ক্ষীর বানাচ্ছি তার মধ্যে একটুখানি নারকলের পুরটা অ্যাড করে একটু অন্যরকমভাবে ওই ফিলিংটা তৈরি করব। তো এখানে দুধটাও অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। না কালকে এই পুঁই শাকের চচ্চড়িটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। হ্যাঁ, আর ভেজিটেবলস গুলো ফ্রেশ ছিল, তো মানে প্রত্যেকটা ভেজিটেবলের টেস্ট পাচ্ছিলাম, পাওয়া যাচ্ছিল। মানে বেগুনটা আলাদাভাবে, শিমটাও খুব দারুণ ছিল। শুরু হয়ে গেছে মিউজিশিয়ানের মিউজিক। আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম, বাট খুব একটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। আমার এই দিকটাতে না পুরো ঠিক ঠিক করছে ঘুড়ি, মানে মকর সংক্রান্তিতে এখানে খুব ঘুড়ি ওঠে। আমি বম্বেতে থাকাকালীন নোটিস করেছিলাম, বাট আমরা যখন ছোটো ছিলাম কলকাতায় মকর সংক্রান্তিতে খুব একটা ঘুড়ি উঠতো না। ওই বিশ্বকর্মা পুজোই ওটাই আমাদের ওই 15ই আগস্ট লাঠাই ঘুড়ি সব কিছু বেরোতো, তারপরে বিশ্বকর্মা পুজো হয়ে যেত, সব প্যাক হয়ে যেত, তারপরেই পরীক্ষা থাকতো। এখানে কিন্তু আমার পাটিসাপটার পুরো একদম রেডি হয়ে গেছে। আমি কিরমভাবে বানালাম বলো তো, পুরটা 1/2 লিটার দুধ না একটু ক্ষীর করে নিলাম, তারপরে নারকেলের ঝুড়োটাও অল্প একটু এখানে অ্যাড করেছি। তো এই যে টেক্সচারটা কিন্তু বেশ ভালো এসেছে। আর একটা ব্যাচ অলরেডি হয়ে গেছিল সেদ্ধ পুলির, এখানে আরো একটা ব্যাচ হচ্ছে। বলা যেতেই পারে আমাদের পিঠে উৎসব কিন্তু পুরো জমে উঠেছে, একদম জমে গেছে। তো যে দেখি তুই ওটা বাজাতে পারিস নাকি, সকালে একটা ফ্লুক ছিল নাকি? এই তো দারুণ, একটু বাজিয়ে দাও। মোটামুটি এই জায়গাটা তোজোর মা তোজোর জন্য অ্যালোকেট করে দিয়েছে, এখানে ম্যাট ট্যাট পেতে। আর সকাল হতে না হতেই ওর এই টয় বক্সটাকে পুরো ঢেলে ফেলবে। তারপর এই যে ছড়ানো ছিটানো সব কিছু। কি বুঝছিস, সংক্রান্তিতে তোর কপালে পিঠে জুটবে? মা কি দেবে দুটো? হ্যাঁ মাম্মাম কি দেবে দুটো? এরকম মিষ্টি করে মাম্মাম বলতে হবে, তবে যদি দেয়। এখানে এখন পাটিসাপটার ব্যাটার বানানো চলছে নাকি? সকাল থেকে বিকেল হয়ে গেল, আমি এখনো পিঠে বানিয়ে চলেছি। হ্যাঁ মাঝে কত কাজ হয়েছে সেটা বলো। আমি ইয়ার্কি মারছি। তবে হ্যাঁ আগে চাটা বানিয়ে নি নাকি, চাটা খেয়ে নি, তারপরে এইসব নিয়ে বসা যাবে এখন। একদম। আজকে রাত্রেবেলা মনে হচ্ছে তোমাকে আর কিছু বানাতে হবে না। হ্যাঁ আজকে তো একটু কম করে রুটি বানাবো, মানে পিঠে দিয়েই পেট ভরাতে হবে। একদম, মানে এমন করে বলছো যেন মানে খুব কষ্ট হবে, ব্যাপারটা সেরকমটা নয়। তো এবার ফাইনাল কল, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তো লাস্টলি আমি পাটিসাপটা গুলো বানিয়ে নেবো, দ্যাটস ইট। তো সকাল থেকে মোটামুটি হ্যাঁ অন অ্যান্ড অফ পিঠে বানাচ্ছি, তো বেশ ভালোই লাগলো। তো তারপরে সবকিছু একসাথে প্লেটিং করব আর তোমাদের সাথেও শেয়ার করব। দেখো আমি আগেই বললাম যে আমি কিন্তু খুব একটা ভালো পিঠে টিঠে বানাতে পারি না, বাট মানে জানি না কি কারণে ভালোই হচ্ছে। আর সৌরভ তো সেদ্ধ পুলি একটা খেয়েও দেখেছে যে হ্যাঁ একদম প্রপার হয়েছে। বাট আজকে আমি রেসিপি কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, কারণ আমিও মানে ইউটিউব দেখে খুব ভয়ে ভয়ে বানিয়েছি। আর আমি জানি আমার থেকে পিঠে মনে হয় সবাই ভালোই বানাতে পারো। আর এই জিনিসগুলো যেহেতু ডেলি বেসিসে বানানো হয় না, তাই জন্য খুব একটা প্রো আমি ডেফিনেটলি নই। তো যাই হোক চলো জাস্ট পাটিসাপটাগুলো এবার ভেজে নিই, তাহলেই হয়ে যাবে।
তোমরা কি ভাবছো এটা আমার ফার্স্ট অ্যাটেম্প? একদমই সেরকম নয়। স্যাম্পল পিস পড়ে আছে এখানে। না ম্যাডাম বললো বটে যে প্রো নয়, কিন্তু খুব সুন্দর হচ্ছে কিন্তু। দেখো রেডি পাটিসাপটা ফাটাফাটি। তোমাদের প্রত্যেককে জানাই শুভ মকর সংক্রান্তি। তো আমার হাতে বানানো প্রথম পিঠে, আমি জানি এর টেস্টটা তো তোমাদেরকে আমি করাতে পারবো না, তবে হ্যাঁ আজকের দিনে প্রত্যেকের বাড়িতেই পিঠে বানানো হয়। তোমরাও নিশ্চয়ই সবাই পিঠে খাচ্ছ আজকে। পিঠে মানে কি ওইরকম পিঠে নয়, এইরকম পিঠে। তো আমিও ফাইনালি সাহস করে বানিয়েই ফেললাম। পিঠে দেখে একজনের শুধু মুখের হাসিটা দেখো, কোলে আর থাকছে না, ছিটকে বেরিয়ে যাচ্ছে। লজ্জা আমার কিছু নেই মামা, তোমার জন্যই তো বানিয়েছি। কোনটা খাবে? কোনটা খাবে বলো? সেদ্ধ পিঠে নাকি পাটিসাপটা? কোনটা? হ্যাঁ আবু, কোনটা আবু? লজ্জা পেয়ে যাচ্ছে। কোনটা আবু? কোনো অসুবিধা নেই, দুটোর মধ্যে যে কোনো, যেটা তোমার খুশি। কাউকে বলবো না আমি তুমি যারা পিঠে খেয়েছো। না বলবো না আমরা কাউকে। চলো টেস্ট করো। ক্রিসমাস কেক হয়েছে, এবার পিঠে। এবার পিঠে। সত্যি বলতে আমি কিন্তু আমার ছেলের জন্যই বানিয়েছি। তোমরা দেখেছো এত বছরে আমি কখনোই এত পিঠে টিঠে বানাতাম না। তো বলে যে বছরকার দিন বাড়িতে এগুলো করতে হয়, আর তোজোর জন্য স্পেশালি বানিয়েছি। আমার এক্সাইটমেন্টটা দেখো। দেবো তো বাবু তোমার, এই নাও খাও। ভালো পিঠে, ভালো তোজো। শুভ মকর সংক্রান্তি। আর নয়, বেশি খাস না, পেট ব্যথা করবে কিন্তু। ভালোই হয়েছে মনে হচ্ছে, এক্সপ্রেশন দেখে যা বুঝছি। মানে বাটির দিক থেকে চোখ সরছে না। এই যে কি ব্যাপার, খাবে না কি বলো? কি এটা? এটা পিঠে। পিঠে এটা কি বলে? পিঠে বলো, তুমি বলো পিঠে। খুব ইন্টারেস্ট পেয়েছি জিনিসটা, নতুনত্ব তো। চলো আমরাও খাবো, ঠিক আছে? দেখি তুমি হা করো, ফিনিশ করেছো কিনা দেখি। এইটা মাও কিন্তু একদম বাজে ব্যাপার করে দিয়েছে। আরে মুখে খাওয়ার মুখটা নিচু করো, হা করতে বলেছে। এটা কি করে কোনো কথার কথা হলো? ওফ, এনজয়মেন্টটা শুধু দেখো। মানে আমার সকাল থেকে পরিশ্রমটা সার্থক একদম। আমার ছেলে তো মোটামুটি সেদ্ধ পুলির রিভিউ দিয়েই দিয়েছে। আমি ভাবছি পাটিসাপটা দিয়ে শুরু করি, একটু হালকা গুড়ে ভিজিয়ে। ফ্যান্টাস্টিক হয়েছে, বিশেষ করে পুরটা দারুণ, পুরো জমে গেছে। টেস্টে এসাদের ভাগ হবে না। কলকাতায় আজকে কিরকম ঠান্ডা জানি না, বাট সংক্রান্তি হিসেবে কিন্তু আমাদের এখানে বেশ গরম। মানে জেনারেলি এই দিনে একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়ে, কারণ এই পিঠে টিঠে খাওয়া হয় বলে যে আজকে দিনে একটুখানি ঠান্ডা থাকে। বাট এখানে একেবারেই ঠান্ডা নেই, আর আমি তো পুরো দরজা জানলা বন্ধ করে রাখি, তার জন্য যেন ঘরের ভেতরটা আরও বেশি সাফোকেশন হচ্ছে। তো যাই হোক, আমি একটা পাটিসাপটা দিয়েই শুরু করি। পাটিসাপটাটা খেতে সত্যি বলতে বেশি ভালো লাগে। দেবো আমরা না তোজোকে খুব একটা বেশি টয় কিনে দিই না, বাট ছোটোবেলায় ওর যে র্যাটেলগুলো ছিল সেগুলো নিয়ে দেখছি ওর খুব বেশি ইন্টারেস্ট পাচ্ছে না। তো আমি অ্যামাজন থেকে ওর জন্য একটা টয় অর্ডার করেছি। তো দেখি এটা ওকে দিই, ওর ভালো লাগে কিনা। এটা নতুন টয় তোমার, এটা তোমার মকর সংক্রান্তি গিফট।
ভালো না? হাত ঢোকো, এখান দিয়ে হাত ঢোকাতে পারবে, হাত ঢুকিয়ে বার করে ওইখান দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে গো, ওখান দিয়ে বেরোবে না, ওখান দিয়ে বেরোবে না, উপর দিয়ে হাত ঢোকাতে হবে, বেরোবে না ওখান দিয়ে। ওটাই তো বুদ্ধি করে করতে হবে। এখান দিয়ে হাত ঢোকাতে হবে, এই যে এখান দিয়ে ফাঁক। হ্যাঁ, ভালো হয়েছে। এটা দিয়ে বাজাও, এটা দিয়ে বাজাও। তোজো কি লেফট হ্যান্ডার নাকি? বাঁ হাতে বাজাতে শুরু করলো। দেখো মা হাত দিয়ে এটা চেষ্টা করছে। দেখো এখন ছোটোখাটো মিষ্টির দোকান বলো বা বড় সড়ো রেস্টুরেন্ট, সব জায়গাতেই পিঠে, পাটিসাপটা এই সমস্ত জিনিস পাওয়াই যায়। বাড়িতে বসে সুইগি জোম্যাটোতে অর্ডার করেও খাওয়া যেতে পারে, মানে পুনেতে বসে না হলেও অ্যাটলিস্ট কলকাতায় বসে তো অবশ্যই পাওয়া যাচ্ছে। বাট যতক্ষণ না বাড়িতে বানানো হচ্ছে ততক্ষণ পার্বণটা সেলিব্রেট করা হচ্ছে না, তাই না? বাঙালির যে 12 মাসে 13 পার্বণ। তো আজকে তো আমাদের পিঠে উৎসব একদম জমে গেছিলো, দারুণ হয়েছিল পিঠেগুলো। মানে প্লেটে যে কটা পাটিসাপটা দেখলে, আমি 2টো খেয়েছি, সৌমি একটা, ওদিকে এখনও রান্নাঘরে আরও বেশ কয়েকটা রাখা আছে। সৌমিকে বলেছি রাত্রে রুটি করার আর কোনো প্রয়োজনই নেই, এটা দিয়ে ডিনার হয়ে যাবে, বুঝলে? ভালোই হলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।